বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামীকাল 12 এপ্রিল ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো সে উপলক্ষে আজকে রাত থেকেই আমাদের কাজ চলমান আছে। ইতিমধ্যে ঢাকার আপামর ছাত্র জনতা তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং আমরা আমাদের শৃঙ্খলা কমিটি করেছি। আমরা আশা করছি আগামীকাল সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটি সম্মেলন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসরায়েলি জায়নিস্টরা গত এক বছরে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপরে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। শুধুমাত্র গাজায় গত এক বছরে প্রায় 50,000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছে এবং 1,15,000 উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা বোম্বিং এর মাধ্যমে তারা শহীদ করছে এবং পুরো পৃথিবীর বলা চলে একটি উন্মুক্ত কারাগার আজকের গাজা। সেখানে কোনো ধরনের বসতবাড়ি নেই, ওষুধপত্র নেই এবং ওইখানের একটা আমাদের যারা মুসলমান ভাই বোন আছে প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা তারা তাদের দখলদারিত্ব চালাচ্ছে। তারই প্রতিবাদে আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমরা আগামীকাল মার্চ ফর গাজা কর্মসূচিতে আমরা একত্রিত হচ্ছি এবং এই কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষরা একত্রিত হয়েছে। এখানে আমরা প্রত্যেকের আদর্শ ভুলে গিয়ে আমরা একটা মূল বিন্দুতে মিলিত হয়েছি। আপনারা জানেন জুলাই যখন আমরা আন্দোলন করছিলাম সেই আন্দোলনের সময় আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে গ্রেটার পারপাস নিয়ে কাজ করেছি এবং এই জুলাইয়ে যখন আমাদের বাংলাদেশের পতাকার পাশাপাশি আমাদের ফিলিস্তিনের পতাকাও আমাদের আপামর ছাত্র জনতা তারা উড়িয়েছিল। তো জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন আজাদি পেয়েছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের মুসলমানরা এখনো তারা আজাদি পায়নি। তো আমরা আশা করছি আমরা বাংলাদেশ থেকে যে সম্মেলন করছি, আমরা আগামীকাল যে সর্ববৃহৎ সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনের মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মাহকে একত্রিত করব এবং আশা রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিনের আমাদের মুসলমানরা আজাদি পাবে, আমাদের আকসা স্বাধীন হবে, আমরা গাজাকে স্বাধীন করব, আমাদের রাফা স্বাধীন হবে, একই সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আমাদের কাশ্মীর স্বাধীন হবে, আমাদের উইঘুর স্বাধীন হবে এবং আমাদের হচ্ছে আরকান স্বাধীন হবে ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আল্লাহ রাসূল ইসলামের একটা হাদিস আছে, যখন তোমাদের সামনে যখন কেউ অন্যায় দেখবে তার হাত দ্বারা যদি তার প্রতিবাদ করার সক্ষমতা থাকে তাহলে সে হাত দ্বারা প্রতিবাদ করবে, তার যদি জবান দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য থাকে তাহলে সে তার বক্তৃতা বিবৃতি জবানের মাধ্যমে সে প্রতিবাদ করবে, আর যদি সে এটাও না পারে তাহলে সে অন্তরে ঘৃণা করবে এবং এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। তো আমরা যারা মুসলমান যুবকরা আছি আমরা আমাদের ইচ্ছা হয় সেই ফিলিস্তিনে গিয়ে আমাদের ফিলিস্তিনের হামাসের যোদ্ধাদের সাথে একসাথে লড়াই করা, সংগ্রাম করা, আমাদের কাশ্মীরে যারা আজাদির জন্য আন্দোলন করছে তাদের সাথে একসাথে গিয়ে লড়াই করা। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনে যাব, ফিলিস্তিনে গিয়ে আমাদের যোদ্ধাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের লড়াই চালাবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানের একটা অন্যতম দাবি। মার্চ ফর গাজা কর্মসূচিতে দেশের আপামর ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, আপনারা যেখানে থাকেন না কেন আপনাদের সব ধরনের ব্যস্ততা রেখে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানের এই ঐতিহাসিক মার্চে আপনারা আসেন এবং অবশ্যই প্রত্যেকে পতাকা নিয়ে আসবেন, ফিলিস্তিনের পতাকা সাথে বাংলাদেশের পতাকা। ইনশাআল্লাহ আমরা আশা করছি সারা বিশ্বের সবচেয়ে বড় একটি সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ এবং বাংলাদেশের এই সম্মেলনের মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মাহকে আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ।